নমস্কার বন্ধুরা, এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে অবশ্যই আলোচনা করব। আর সেই প্রশ্ন উত্তরগুলো আমাদেরকে পাঠিয়েছেন পার্থপ্রিয় দাস। পার্থপ্রিয় দাস মহাশয়কে এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তার ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আসুন দেখে নিই তিনি ঠিক কী আমাদের লিখে পাঠিয়েছেন। হ্যালো এক্সাম চ্যালেঞ্জার টিম, থ্যাংক ইউ সো মাচ ফর পোস্টিং গুড ভিডিওস। আই অ্যাম collecting some question for you. I request you to make a video about it. Thank you. তো পার্থপ্রিয় দাসবাবু, আপনাকে একটু বলবো যে আপনার এইটা নিয়ে তো আমরা ভিডিও অবশ্যই তৈরি করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা কতটা ভালো হয়েছে আমরা জানি না, তবে আপনি আমাদের জন্য অনেক কিছু পাঠিয়েছেন, কারণ এত সুন্দরভাবে পিডিএফ ফাইল তৈরি করে আপনি পাঠিয়েছেন যে আমাদের কোনো অসুবিধাই হয়নি। যাই হোক, পার্থপ্রিয় বাবুকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক তিনি ঠিক কী প্রশ্ন আমাদের জন্য পাঠিয়েছেন। তো তিনি যে প্রশ্নগুলো পাঠিয়েছেন তার নাম দিয়েছেন মিক্স অফ অল জিকে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। তো চলুন দেখে নিই। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? অ্যান্সার হয়ে যাবে টিক ভ্যালি। বিশ্বের জনসংখ্যা 700 কোটি কত তারিখে হয়? 31শে অক্টোবর 2011। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম গাছ। কবে আম গাছকে জাতীয় বৃক্ষের স্বীকৃতি? 15ই নভেম্বর 2010 সালে বাংলাদেশে আম গাছকে জাতীয় স্বীকৃতি দেওয়া হয়। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি? ভেদারগঞ্জ এবং সায়ত্তপুর। তো একটু বলবো বন্ধুরা, সাধারণত বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি এটা তো আসতে পারে প্রশ্নে, তবে কবে স্বীকৃতি দেওয়া হয় বা বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা, এই ধরনের প্রশ্ন আসবে না। যাই হোক, আমরা এই প্রশ্নগুলোকে কুইট করে যাব যদি এই ধরনের প্রশ্ন হয়। তো নেক্সট হচ্ছে, কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্ট্যাট অফ লিবার্টি উপহার দেন? এই প্রশ্নটা আসতে পারে, অ্যান্সার হচ্ছে ফ্রান্স। নেক্সট প্রশ্ন এখানে দেখার মতো, রেড স্কোয়ার কোথায় অবস্থিত? এটা হবে মস্কোতে। বিশ্বের বৃহত্তম লাইব্রেরি কোনটি? লাইব্রেরি অফ কংগ্রেস। পৃথিবীর শীতলতম স্থান কোনটি? এশিয়ার ভানখয়ানক্স, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান। তো বন্ধুরা, আমি একটু বলে রাখবো, সামনে বাংলাদেশ থেকে কিছু প্রশ্ন আছে। বাংলাদেশের জাতীয় বৃক্ষটা আসলেও আসতে পারে, কিন্তু আমাদের কোশ্চেন সবসময় ইন্ডিয়া থেকে হবে আর ওয়েস্ট বেঙ্গল থেকে বেশি হবে, তবে পৃথিবীর থেকে কোশ্চেন আসতে পারে। যুক্তরাষ্ট্রে কবে প্রথম কাগজের মুদ্রা চালু হয়? 1690 সালে। ইউরোপে প্রথম কাগজের নোট চালু হয় কবে? ইউরোপে প্রথম কাগজের নোট চালু হয় 1695 খ্রিস্টাব্দে। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত মাপা হয় তাকে কি বলে? অ্যান্সার হবে রেইন গেজ। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এক্স রশ্মিকে আবিষ্কার করেন? এক্স রশ্মি আবিষ্কার করেন উইলিয়াম কন্ডার রডজেন। তো নেক্সট দেখব, টলিসলির শূন্য স্থানে কি থাকে? অ্যান্সার হচ্ছে পারদ বাষ্প। তো আমরা ছোটোবেলায় টলিসলির পরীক্ষা দেখেছিলাম, আর টলিসলির যে শূন্য স্থান সেখানে থাকে পারদ বাষ্প। গ্রানা ও স্ট্রোমা কোথায় অবস্থিত? গ্রানা ও স্ট্রোমা অবস্থিত ক্লোরোপ্লাস্টে, আর এই ক্লোরোপ্লাস্ট অবস্থিত হয় গাছের পাতায়। ব্রঙ্কাইটিস কিসের রোগ? ব্রঙ্কাইটিস হচ্ছে সাধারণত শ্বাসনালীর একটা রোগকে বলে ব্রঙ্কাইটিস। ব্যাঙের শীতঘুমকে কি বলে? হাইবারনেশন বলে ব্যাঙের শীতঘুমকে। কোন কোষ অঙ্গাণুকে ক্লডের ডানা বলা হয়? অ্যান্সার হয়ে যাবে রাইবোজোম। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে? তো এই প্রশ্নটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। অবশ্যই স্থির মনে হবে, কারণ তিনি গতিশীলও, তো ট্রেনের সঙ্গে সঙ্গে তিনিও গতিশীল থাকছেন, তো তিনি বুঝতে পারবেন না ট্রেনটা গতিশীল কিনা। কোন প্রাণীর গমনাঙ্গের নাম ফ্লিপার? তো গমনাঙ্গ নিয়ে আমরা অলরেডি একটা চ্যাপ্টার, একটা ভিডিও আমরা আলোচনা করেছি, তো আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন। তো যাই হোক, সামুদ্রিক কচ্ছপ। কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। কোন প্রকার উৎসেচক রক্তক্ষরণে সাহায্য করে? অ্যান্সার হচ্ছে থ্রম্বোকাইনেজ।
কোন গ্রন্থি থেকে গোনাগোট্রপিক হরমোন খরিত হয়? অ্যান্সার হচ্ছে পিটুইটারি গ্রন্থি থেকে। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, অর্থাৎ মুখ্য গ্রন্থি, যেটা আমাদের মাথায় অবস্থিত। জলের স্থায়ী ক্ষরতা দূর করা যায় কিসের সাহায্যে? অ্যান্সার হচ্ছে জিওলাইট। হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়? হাইগ্রোমিটারে পরিমাপ করা হয় বায়ুর আর্দ্রতা। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে? তো আমাদের লালারসের রসে থাকে হচ্ছে লাইসোজোম, যেটা ব্যাকটেরিয়া ধ্বংস করে থাকে। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়? দেখুন, যকৃতে সঞ্চিত হয় হচ্ছে এ এবং ডি ভিটামিন। মৃত্যুর পর পেশিকোষ কঠিন হয়ে যাওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে এটিপি কমে যায়। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কিসের রূপান্তর? এই প্রশ্নটা নিয়েও আমরা আলোচনা করেছি এর আগে। ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ডের রূপান্তর। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়? বেশি ভিটামিন যদি আমরা নিয়ে ফেলি তাহলে আমাদের মাথা ব্যথা করবে এবং তন্দ্রাচ্ছন্নতা দেখা দেবে। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? অ্যান্সার হচ্ছে এলামেন। আর এলামেনই হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে কঠিন অংশ। নিষেকের পর কোষের ক্রোমোজোমের সংখ্যা কত হয়? এটা হয়ে যায় 2n। পার্নিসিয়াম অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে? এটা হচ্ছে B12। অ্যানিমিয়াও যদি শুধু থাকে তো অ্যান্সার হবে B12। কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে? এটা হচ্ছে প্যারাথিয়নের যে কীটনাশক আছে, এর ছোঁয়ার সঙ্গে সঙ্গে পতঙ্গদের মৃত্যু ঘটে। চুম্বকে পরিণত করা যায়, চুম্বকে শুধুমাত্র পরিণত করা যায় ইস্পাতকে। যে তড়িৎ চুম্বকগুলো আমরা দেখে থাকি বা শুনে থাকি, সেই তড়িৎ চুম্বকগুলো সব ইস্পাতকেই আর কি বানানো হয়। পারস্পরিক এর ব্যবহার করা হয় ট্রান্সফরমারে। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক কে? অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞানী হেস। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড। মোটামুটি এই সব কোশ্চেনগুলো অলরেডি এক্সাম চ্যালেঞ্জারের পেজে একবার আলোচনা হয়েছে, দ্বিতীয়বার আলোচনা হচ্ছে আবার। তো এখান থেকে কিছু কিছু প্রশ্ন আমাদের আগে আলোচনা হয়ে গেছে, আমরা বলে রাখছি। তবে প্রশ্ন উত্তরগুলো সত্যি খুবই গুরুত্বপূর্ণ এখন আমি দেখতে পাচ্ছি। তো আপনারা একটু ভালোভাবে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। জৈব অম্ল হলো, জৈব অম্ল অ্যাসিটিক অ্যাসিডকে আমরা বলতে পারি। ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। ইথিলিন ঘরের কোনো একটা বদ্ধ ঘরের ভিতরে সামান্য একটু দিলেই অনেক ফল পাকানো সম্ভব। শব্দের গতি অপেক্ষাকৃত কম হচ্ছে বায়বীয় মাধ্যমে, কেননা বায়ু মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম, আর শূন্য মাধ্যমে তো শব্দ চলাচল করতেই পারে না। এছাড়া কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি এবং তরল মাধ্যমে, কঠিন মাধ্যমের পরেই আসছে তরল মাধ্যম, যেখানে শব্দ ভালো চলাচল করতে পারে। ফটো ইলেকট্রিক কোষের ওপর আলো পড়লে কি হয়? ফটো ইলেকট্রিক কোষের ওপর আলো পড়লে বিদ্যুৎ তৈরি হয়। আর যেটা আমরা সোলারের ক্ষেত্রে যে সিস্টেমটা করা হয়, যে ফটো ইলেকট্রিক কোষের ওপরে সূর্যের আলো পড়ে, সেখান থেকে বিদ্যুৎ তৈরি হয়, সেটা ব্যাটারিতে সঞ্চিত হয়, যেটা আমরা রাত্রিবেলা ইউজ করতে পারি। নেফ্রন কি? নেফ্রনের নাম আমরা শুনেছি। বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক এককই হচ্ছে নেফ্রন। কেঁচোর রেচনাঙ্গের নাম কি? কেঁচোর রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। রেচনাঙ্গ নিয়েও আমরা একটা ভিডিও টিউটোরিয়াল অলরেডি এক্সাম চ্যালেঞ্জারের পেজে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তরুক্ষীর কোন উদ্ভিদে দেখা যায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অ্যান্সার হবে বটগাছে। কোন উপাখ্যার মানুষের রক্তচাপ কমাতে সাহায্য করে? অ্যান্সার হয়ে যাবে রেসারপিন। সিনকোনা গাছ থেকে কোন উপাখ্যার পাওয়া যায়? অ্যান্সার হয়ে যাবে কুইনাইন। মেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গের নাম কি? মেরুদণ্ডী যত প্রাণী আছে তাদের রেচনাঙ্গের নাম হচ্ছে বৃক্ক, যেমন উদাহরণ আমরাই ধরে নিতে পারেন মানুষ। নিউরন কি? বৃক্ক, নেফ্রন আর নিউরন একটু আলাদা। আগে আলোচনা করেছি আমরা নেফ্রন, যেটা হচ্ছে বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক, আর নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক একক। পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে কি বলে? অ্যান্সার হয়ে যাবে সাইন্যাপস বলে। ইনসুলিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্স গ্রন্থির বিটা কোষ থেকে। কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়? এটা মোস্ট আইএমপি কোশ্চেন বলে আমি মনে করি। এটা হবে অ্যাড্রিনালিন হরমোনকে। থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে। কোন হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? বন্ধুরা, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেটা হচ্ছে অক্সিন। এসটিএইচ এর পুরো নাম কি? সোমাটোট্রপিক হরমোন।
জিটিএইচ এর পুরো নাম কি? গোনাগোট্রপিক হরমোন। মানুষের দেহে অটোজোমের সংখ্যা কত? মানুষের দেহে অটোজোমের সংখ্যা 44টি। একটি হরমোন যার ভিতরে আয়োডিন থাকে নাম হচ্ছে থাইরক্সিন। অলফ্যাক্টরি স্নায়ু কোথায় থেকে বিস্তৃত? এটা হচ্ছে আমাদের নাসিকায় থেকে বিস্তৃত। মানবদেহে সেক্স ক্রোমোজোম কতগুলি? মানবদেহে অনলি দুটো সেক্স ক্রোমোজোম থাকে। পৃথিবীর উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে ভেনিজুয়েলার অ্যাঞ্জেলা জলপ্রপাত। ইরাবতী কোন নদীর তীরে অবস্থিত? এই ধরনের প্রশ্ন সাধারণত আসতে পারে। অ্যান্সার হয়ে যাবে গোদাবরী। আলোকেশ্বর কোন খনিজের জন্য বিখ্যাত? অ্যান্সার হবে খনিজ তেল। ইটানগর ভারতের কোন রাজধানী? অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। মৎস্য উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? অ্যান্সার হয়ে যাবে জাপান। জাপান টেকনোলজির দিক থেকেও কিন্তু অনেক উন্নত। ভারতের প্রথম কম্পিউটার নিয়ন্ত্রিত বন্দরের নাম কি? অ্যান্সার হয়ে যাবে জওহরলাল নেহরু বন্দর। ভারতের কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাত্মক? অ্যান্সার হবে সম্বল লেকের জল। ভারতের চিনির বাটি কোন রাজ্যকে বলা হয়? অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশকে। মুক্তেশ্বর শৈল শহরটি ভারতের কোন পাহাড়ে অবস্থিত? অ্যান্সার হচ্ছে কুমায়ুন পর্বতে। ভারতের সবচেয়ে বৃহত্তম চিড়িয়াখানা কোন শহরে অবস্থিত? এটা অ্যান্সার হবে কলকাতায়, ওয়েস্ট বেঙ্গলে যেটা অবস্থিত। ঋগ্বেদে কতগুলি শ্লোক আছে? ঋগ্বেদে শ্লোক আছে 1028টি। এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। এশিয়ার আলো কাকে বলা হয়? অ্যান্সার হয়ে যাবে গৌতম বুদ্ধকে। হুমায়ুন কথার অর্থ কি? অ্যান্সার হবে ভাগ্যবান। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। ভারতের ইতিহাসে লাল কুর্তা কাকে বলা হয়? অ্যান্সার হয়ে যাবে খান আব্দুল গফর খানকে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কৃষ্ণকুমার মিত্র। গান্ধীজি কবে ডান্ডি অভিযান শুরু করেন? অ্যান্সার হয়ে যাবে 1930 সালের 12ই মার্চ। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পোর্টফোলিও ব্যবস্থা কে চালু করেন? অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। বিধবা বিবাহ সমিতি কত সালে গঠিত হয়? 1861 সালে। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হচ্ছে ভূপেন্দ্র নাথ দত্ত। তো মোটামুটি এটা 80টা প্রশ্ন। এরপরে আমাদের আরও কিছু প্রশ্ন শেয়ার করেছেন তিনি। তো দেখে নিই কী প্রশ্ন। এটার নাম দিয়েছেন শর্ট জিকে। কৃষ্ণরাজ সাগর হ্রদ কাবেরী নদীর তীরে অবস্থিত। বানিহাল গিরিপথের অপর নাম জওহর সুড়ঙ্গ। রাকেশ শর্মা আকাশে পাড়ি দেন 1984 সালের 13ই এপ্রিল। শ্রীহরিকোটা একটা স্পেস সেন্টারের নাম। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার দেন অটল বিহারী বাজপেয়ী। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, যেটা 1975 সালে তৈরি করা হয়। দ্বিতীয় ভাস্কর, যেটা 1979 সালে তৈরি করা হয়। তৃতীয় রোহিণী, যেটা 1980 সালে তৈরি করা হয়। ম্যাপেলের দেশ বলা হয় কানাডাকে। ভারতের ছোট মুম্বাই বলে ইন্দোরকে। ত্রিপুরার প্রধান নদী হচ্ছে গোমতী। পশ্চিমবঙ্গের দোসর রাজ্য মানে বন্ধু বলতে পারেন বা পাশের রাজ্য, যেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার ভাষা বাংলা, যেটা কিনা পশ্চিমবঙ্গের ভাষাও আমাদের কিন্তু বাংলা। ভারতের মধ্যপ্রদেশের ভীমবেটকায় প্রাচীন গুহাচিত্র আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারলেন পার্থ প্রিয় দাস আমাদের কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্ট করেছে। পার্থ প্রিয় দাসকে আবারও এক্সাম চ্যালেঞ্জারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে একটু বলে রাখি যে আপনারাও যদি আপনাদের কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চান এক্সাম চ্যালেঞ্জারের মাধ্যমে, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা একটু নোট করে নেবেন, challengerexam@gmail.com। আমাদের এই ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করে দিন আপনাদের সাজেশনের প্রশ্ন উত্তর। তার সঙ্গে আপনারা পাঠাবেন আপনাদের ছবি, নাম এবং আপনারা কোথা থেকে পাঠাচ্ছেন সেটাও কিন্তু লিখবেন, অর্থাৎ আপনারা কোন জায়গায় থাকেন। আমরা আপনার ছবি সহ নাম সহ এক্সাম চ্যালেঞ্জারের ইউটিউব পেজে ভিডিওটি আপলোড করব। যারা নতুন তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেও ছিলেন এখনও আছেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আগামী দিনের পরীক্ষাগুলি খুবই ভালো হোক আপনাদের, এই শুভকামনা করে
ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।